শেখ শাহজাহানের কীর্তি কাহিনী নিয়ে রাজ্যে শোরগোল কম হয়নি। এবার শাহজাহানের মতোই সন্ত্রাস চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজেকে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ঘনিষ্ঠ বলে দাবি করা শেখ ফিরোজের সন্ত্রাস তালিবানি সন্ত্রাসকেও হার মানিয়েছে। তাদের অভিযোগ, স্ত্রী হাসানারা বেগম গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই এলাকায় তার বাহিনী নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ফিরোজ। ২১-এর বিধানসভা ভোটের পর ফিরোজ আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও অভিযোগ, বর্গাদারের জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে চক্ষণজাদি গ্রামের মসজিদ ও স্কুলের সম্পত্তি পর্যন্ত জবরদখল করে রেখেছে ফিরোজ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। প্রধানের স্বামী জোর করে আমাদের মসজিদের সম্পত্তিটা দখল করে নিয়ে ও এইসব করেছে, আমাদেরকে দখল দেয়। এটা জিমখানা তৈরি করেছিল, জিমখানা মসজিদের যে ইয়েটাকে সরিয়ে দিয়ে জিমখানা করেছিল। এটা আমরা করেছি, তৈরি শুরু হয়েছিল 1428 সালে। আর ও 1 বছরের মধ্যে জিনিসটাকে নিয়ে দখল করে নিয়েছিল জমিটা, প্লাস আমাদের যে বিল্ডিংটা ছিল, আমাদের একতলা পর্যন্ত বিল্ডিং করা ছিল, সে একতলা বিল্ডিংটা পর্যন্ত নিয়েছিল, নিয়ে জোর করে দখল করে আমাদেরকে দেয়নি। তা দীর্ঘ এই বছর ওটা আমরা সমস্ত জায়গায় গিয়ে পুলিশের কাছে গেছি, প্রশাসনের কাছে গেছি, বিডিও অফিসে গেছি, তারপর আমাদের যে পার্টি লেভেলে রাজনৈতিক লেভেলে আমাদের তৃণমূলের যে এখন যিনি সভাপতি তার কাছে গেছি। আছে সে বড় বড় 15 দফা অত্যাচারের আমরা লিস্ট প্রশাসনের কাছে, এসপির কাছে, ডিএমের কাছে, সমস্ত জায়গায় এর দিয়েছি। আমরা আন্দোলন করব। জোর করে জমি লিখে নিয়েছে। এই মক্তবখানা যখন আমার সঙ্গে 30,000 টাকা বালি নিয়েছে, একটা পয়সাও দেয়নি। ও জমি কিনেছে, জমি রেজিস্ট্রির জন্য আমার সঙ্গে টাকা নিয়েছে, একটা পয়সাও দেয়নি। আমি জমি কিনেছি, তার জন্য 50,000 টাকা মাসহারা লেগেছে ওকে, সেটা আজও পর্যন্ত দেয়নি। আমার বলার অধিকারই ছিল না। গ্রামবাসী সব একতা হয়েছে, হওয়ার পরে এতদিনে বলার সুযোগ পাওয়া যাচ্ছে। এখানে অত্যাচারের সীমা নেই, মার খায়নি এমন লোকও নেই। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা শেখ ফিরোজ। তার পাল্টা অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানির বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় পরিকল্পনা করে গ্রামবাসীদের আমার বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। একবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায়, এবং ওখানেই ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে, সম্ভবপুর চক্ষণজাদি বর্ডারে বাড়িটি, এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে। ওগুলো আমি প্রতিবাদ করাই, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি আমাকে দমাতে পারে। এদিকে গ্রামবাসীদের এই অভিযোগ সম্পর্কে জেলা নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতির। গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে মক্তবখানা নিয়ে, এছাড়া অভিযোগ আছে বিভিন্ন জায়গা যারা জমি জায়গার ব্যাপারে, কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পরে যাচাই করার ব্যাপার। বাট যখন আসে আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে, যে এত বড় জিনিস আপনারা যেটা বলছেন এটা আমার পক্ষে তো সম্ভব না, এটা আপনারা একবার ব্লক কমিটিকে জানান, ওই জেলা সভাপতিকে জানান, ওনারাও জানিয়েছেন, আর আমিও ব্লক সভাপতি, জেলা সভাপতি, এমএলএ সবাইকে জানিয়েছি। গোটা বিষয়টি নিয়ে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ফিরোজ, দানি সহ তাদের সাহায্যকারী তৃণমূল নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, দাবি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের। তাই অবিলম্বে ফিরোজ, দানি সহ তাদেরকে সাহায্যকারী অন্যান্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী নেতাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হোক, নচেত ওই এলাকার সাধারণ মানুষ এই দুষ্কৃতীদের জ্বালায় এলাকায় ছেড়ে অন্যত্র বাস করতে বাধ্য হবে। পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশে পরিণত হতে বসেছে। সন্দেশখালী মতো পরিস্থিতি এই পূর্ব বর্ধমান জেলায় হচ্ছে। এই নিয়ে জেলার প্রশাসক যারা আছেন তাদের এখনই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আশ্বাস, বিষয়টি তিনি খোঁজ নিয়ে জানাবেন, অভিযোগ সত্যি হলে দল ব্যবস্থা নেবে। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। বেরুগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে উঠেছে প্রশ্ন। শেখ ফিরোজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের অভিযোগ উঠলেও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি প্রশাসনের এই নিষ্ক্রিয়তা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।